বেনারসে গেলে এই মন্দিরগুলো ঘুরতে কিন্তু ভুলবেন না। বেনারস ভ্রমণের দ্বিতীয় দিনে প্রভাতে নৌকা ভ্রমণ করে কিছুক্ষণ ঘাটের কাছেই বসে সময় কাটাচ্ছিলাম। তারপর 3টে কচুরি আর পনিরের তরকারি দিয়ে সকালের ব্রেকফাস্ট সেরে একটা অটো রিজার্ভ করে আমরা বের হলাম বেনারসের কিছু লোকাল সাইট সিন ঘুরে দেখার জন্য। আজকে আমরা সর্বমোট 5টা মন্দির দেখব এবং দেখব রামনগর দুর্গ। সর্বপ্রথম আমরা যাচ্ছি সংকটমোচন হনুমান মন্দিরে, বেনারসের অন্যতম জাগ্রত এবং জনপ্রিয় একটি মন্দির। এখন আমরা হেঁটে হেঁটে চলেছি হনুমান মন্দিরে। মন্দিরের ভিতরে মোবাইল ফোন অ্যালাউ নেই, তাই ভিতরটা আপনাদের ঘুরিয়ে দেখাতে পারবো না। এই হলো মন্দিরে ঢোকার প্রবেশদ্বার। বেনারসে এলে জাগ্রত এই সংকটমোচন হনুমান মন্দিরে অবশ্যই আসবেন। সংকটমোচন হনুমান মন্দির থেকে মিনিট 2-এর হাঁটা পথেই চলে এলাম ত্রিদেব মন্দিরে। মন্দিরটি বেশ সুন্দর। এই মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ আছে, তাই আপনাদেরকেও ভিতরে ভগবানের দর্শন করাতে পারবো। মন্দিরের ভিতরে বিরাজ করছেন ত্রিদেব। ইনি হলেন রানী নারায়ণী দেবী। মধ্যখানে রয়েছেন স্বয়ং হনুমানজি, তারপর বিরাজ করছেন বাবা খাটু শ্যামজি। ভিতর থেকেও মন্দিরটি বেশ সুন্দর। আমরা এখন যাচ্ছি ত্রিদেব মন্দির থেকে মাত্র 300 মিটার দূরে অবস্থিত শ্রী দুর্গা মাতার মন্দিরে। এই মন্দিরের ভিতরেও মোবাইল ফোন অ্যালাউ ছিল না। বেনারসের বুকে এই মন্দিরের মাহাত্ম্য যে কতটা, সেটা মানুষের ভিড় দেখলেই বুঝতে পারবেন। পরের ভিডিওয় বাকি মন্দিরগুলো দেখাচ্ছি। সাবস্ক্রাইব করে রাখুন, না হলে আমি হারিয়ে যাব।